গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলীয় আল শাতি শরণার্থী শিবিরে এদিন ভয়াবহ হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েল গাজায় প্রতিদিনই জোরালো হামলা চালাচ্ছে। এ অবস্থায় হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, যুদ্ধ বন্ধে যে কোনো চুক্তিতে রাজি হয়েছেন তারা। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। গাজার উত্তরাঞ্চলীয় আল শাতি শরণার্থী শিবির ও তুফাহ এলাকায় শনিবার রীতিমতো ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি সেনারা। একের পর এক বোমা হামলায় নারকীয় পরিস্থিতি তৈরি হয় সেখানে। হামলায় ধসে পড়ে বহু বাড়িঘর। শুধুমাত্র সেখানেই প্রাণ হারায় প্রায় অর্ধশত ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত লোকজনকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জরুরি সেবা কর্মীরা। হামলার সময় আমি বাড়ি থেকে ৩০০ মিটার দূরেই ছিলাম। হঠাৎ মনে হলো বোমাটা ঠিক আমার বাড়িতেই পড়েছে। ছুটে এসে দেখি প্রতিবেশীরা মরে পড়ে আছে। আমাদের বাড়ির অর্ধেক অংশ ধ্বংস হয়ে গেছে, গাড়িটাও জ্বলে গেছে। আমার স্ত্রী, সন্তান আর নাতনিদেরকে হাসপাতালে পেয়েছি। রেড ক্রসের এক কর্মকর্তা জানিয়েছেন, এর আগে দক্ষিণ গাজায় আল মাওয়াসি ক্যাম্পে হামলা চালানো হয়। ওই হামলায় ২৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বহু মানুষ। যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করতে বলছে, আবার তারাই ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে। একইভাবে আন্তর্জাতিক বিচারিক আদালতেও বেসামরিকদের রক্ষায় আইন আছে, কিন্তু তার প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি না। তাই শত্রুদের যা খুশি তারা করছে। শনিবার হামলা চালানোর সময় হামাসের পাল্টা হামলায় এক ইসরায়েলি সেনাও প্রাণ হারান। চলমান ইসরায়েলি হামলায় গাজায় নিহতের মোট সংখ্যা ৩৭,৫৫০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৮৬,০০০ ফিলিস্তিনি। এ অবস্থায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, যে কোনো পরিস্থিতিতে তারা গাজায় যুদ্ধ বন্ধ চায়। এজন্য যে কোনো চুক্তিতে রাজি রয়েছেন তারা। তবে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ করার কোনো ইঙ্গিত এখনো মেলেনি। সৃষ্টি ঘটক, ৭১।